আসসালামু আলাইকুম প্রিয় দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যে কন্টেন্টের উপর নির্ভর করে আমরা দর্শকের কথাটা বানাচ্ছি সেটা হচ্ছে একদিন আগে চট্টগ্রামের জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর যে কিছু বক্তব্য ছিল যে প্রশাসনকে তাদের কথা অনুযায়ী চলতে হবে, তাদের কথা অনুযায়ী মামলা দিতে হবে, তাদের কথা অনুযায়ী গ্রেফতার করতে হবে, যে কথাগুলি বলেছিলেন এবং সেটা নিয়ে বেশ আলোচনা হয়েছিল। আমি তার সঙ্গে আরেকটা পয়েন্টে কথা বলেছিলাম যে আল্লাহ চান যে জামাত নির্বাচনে জয়ী হোক, সে কথাটাও আমি বলেছিলাম। সেটা নিয়েও যে আমরা শিরোনাম করেছিলাম যে আল্লাহ কী চান সেটাও জানে জামায়াত। যাই হোক, এইগুলো নিয়ে বেশ কিছু মন্তব্য এখানে এসেছে এবং সেই মন্তব্যগুলোর প্রেক্ষিতে আজকের এই অনুষ্ঠান। আজকে প্রথম যে কমেন্টটা আমি পড়তে চাচ্ছি সেটা হলো, লিখেছেন ব্যাপারী আলামিন। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম মাসুদ ভাই, আপনাকে ধন্যবাদ এত সুন্দর আলোচনা করার জন্য। জামায়াতে ইসলামী লেবাসধারী রাজনীতিবিদ জামাত একসময় বাংলাদেশের জনগণের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এরপর লিখেছেন রেজওয়ান রিজু, তিনি লিখেছেন, স্যার আবেগে বলে ফেলেছে, বিবেক কাজ করে নাই, মানে ওই শাহজাহান চৌধুরীর বক্তব্য সম্পর্কে। আরেকজন লিখেছেন বিডি লাইফ অ্যান্ড কালচার, তিনি লিখেছেন, ধন্যবাদ মাসুদ কামাল স্যার, অপেক্ষায় ছিলাম আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা কখন শুনতে পারবো। মানুষের মনের কথা সবসময় মুখ দিয়ে বের হয়ে যাবেই। যে মাত্রায় ভূমিকম্প হয়ে গেল, এক ঝাঁকুনিতে আমার জান যায় অবস্থা। কতগুলো মানুষের জীবন শেষ হয়ে গেল, আর আমরা বেকুব জনগণ এখনও ক্ষমতা খুঁজে চলছি। হাইরে মানুষ রঙিন ফানুস, দম ফুরাইলেই ঠুস। যে আধ্যাত্মিক কথা। এরপর লিখেছেন মিস্টার মঞ্জুরুল হক, তিনি লিখেছেন, মাসুদ কামাল ভাইয়ের কমেন্ট সেকশনে আজ কোনো জামাতি কমেন্ট করবে না। মিস্টার মঞ্জুরুল হক সাহেব, আপনি বোধহয় আপনার ধারণাটা ঠিক নয়, কারণ এখানে জামাতের পক্ষে অনেকগুলো কমেন্ট কিন্তু এসেছে, সেগুলো আপনি পরে পাবেন। আর না পড়ার কিছু নেই, আমি তো একটা বিষয় নিয়ে আলোচনা করেছি, আলোচনাটা যদি জামাতের বিপক্ষেও যায় সেটা নিয়ে কমেন্ট না করার কিছু নেই। তাদেরও তো একটা বক্তব্য থাকতে পারে, আমারও তো কিছু ভুল হতে পারে। আপনি কমেন্টগুলো দেখলে পড়লে বুঝবেন যে কিছু ভুল আমিও কিন্তু করেছি। কাজেই ভুল মানুষের হতেই পারে, সেটা নিয়ে এত আপনার ভুল হবেই না এত দৃঢ় আপনার সিদ্ধান্ত যাওয়া উচিত না। আমার ভুলটা আপনি একটু পরে বুঝতে পারবেন, আমি নিজেও সেটা স্বীকার করছি। এরপরে মন্তব্যটা লিখেছেন লিমিট ক্রস, তিনি লিখেছেন, ইসলামের দৃষ্টিতে রাজনীতি ইসলামের অপরিহার্য অংশ। আপনি যদি ইসলামের ব্যাপকতা সম্পর্কে না জানেন, সেটা আপনার জ্ঞানের দৈন্যতা। মিস্টার লিমিট ক্রস, আপনাকে আমি বলি, অবশ্যই আমার জ্ঞানের দৈন্যতা, আমি অনেক কিছু জানি না, কিন্তু ইসলামের দৃষ্টিতে রাজনীতি ইসলামের অপরিহার্য অংশ, এই বিষয়টা আপনি কোথায় পেয়েছেন ভাই? কোনো সন্দেহ নাই, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বড় একজন রাষ্ট্রনায়ক ছিলেন। ওনার সময়ে ইসলামের ব্যাপক প্রচার প্রসার ঘটে, কিন্তু ইসলামের দৃষ্টিতে রাজনীতি অপরিহার্য অংশ, ইসলামের অপরিহার্য অংশ, এটা কীভাবে? এটা কোরআন শরীফের কোথাও আছে? রাজনীতি এই জিনিসটা আছে? মানুষের কল্যাণ আপনি করবেন, মানুষের কল্যাণ তো রাজনীতি না করেও করা যায়। কাজেই মুখস্থ কথা না বলে মনে হয় ভালো, আপনি একটু খোঁজখবর নেন, নিয়ে তারপরে কথা বলেন। যদি হয় ভালো, আপনি আমাকে একদম তথ্য প্রমাণ সহ বলেন ভাই, কোনো সমস্যা নেই। তাই যদি হতো না, সারা দুনিয়াতে একমাত্র আমরাই ইসলামী দল করতেছি না, তো আরও অনেক দল আছে, অনেক দেশ আছে, সেগুলোতে এরকম আছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে এরকম কয়টা পাবেন আপনি? জহির ইসলাম লিখেছেন, উনি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এই কথা বলেন নাই। আমি বলেছিলাম যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামকে ক্ষমতায় নেবেন, এই কথাটা আমি বলেছিলাম। জহির ইসলাম সাহেব বলতেছেন যে উনি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এই কথা বলেন নাই। বক্তব্যটা ভালো করে শুনবেন। উনি বলেছেন, আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাতে ইসলামেরকে ক্ষমতায় নেবেন। মিস্টার জহির ইসলাম, আপনার সঙ্গে আমি একমত যে এখানে আপনি যেটা বলেছেন এটি ঠিক, আমারটাই একটু ভুল হয়েছে। ভুল হয়েছে এই কারণে, আমার ভুলটা আমার ইচ্ছাকৃত না। আমি কিন্তু ওনার ভিডিওটা পেয়েছি, আমি যেখানে ভিডিওটা পেয়েছিলাম সেখানে
আমার মনে হচ্ছে এই কথাটুকু নাই। উনি যারা ভিডিওটা আপ করেছেন তারা আমার মনে হচ্ছে টুকু বাদ দিয়ে কেবল আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জামাতে ইসলামকে ক্ষমতায় নেবেন। তো আপনার এই কমেন্ট পাওয়ার পর আমি নিজে এটাকে অনেকগুলো জায়গায় সার্চ করে শেষ পর্যন্ত আমি খুঁজে পেয়েছি একটা জায়গায়, যে স্টার নিউজ খুব সম্ভবত, এই টেলিভিশনের একটা নিউজে আমি দেখেছি, পুরোটা পেয়েছি আমি। এবং সেখানে উনি বলেছেন যে আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাতে ইসলামকে ক্ষমতায় নেবেন। উনি আমার মনে হচ্ছে এই কথাটা আগে যুক্ত ছিল, কিন্তু প্রথম আমি যেখান থেকে করেছিলাম বলেছিলাম মন্তব্যটা করেছিলাম সেখানে আমার মনে হচ্ছে ওটুকু আমি পাইনি, মানে ওরা ওখানে ওটুকু আপ করেনি। তাদের এই জায়গাটাতে আমি যারা করেছিল কাজটা তাদের সমালোচনা করছি। আমার কথা হলো কি, যখন কেউ কিছু একটা বলে তার পুরো বাক্যটাই কিন্তু থাকা উচিত। বাক্যাংশ দিলে পরে মানুষের মধ্যে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার জন্য এই ভুল বুঝাবুঝি হয়েছে এবং এই জন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী। কিন্তু তারপরেও আমার একটা কথা, যদি আপনার মনেও হয় সেটাই বা হবে কেন? আপনার মনে হচ্ছে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, এটাই বা আপনি ভাবেন কেন? আপনি বলতে পারতেন যে আমার মনে হচ্ছে আল্লাহ হয়তো আমাদের দিকে তাকাবেন, আমাদের ভালো ফল করতে দিবেন। কিন্তু জামাতে ইসলামকে আল্লাহ ক্ষমতায় নেবেন, এটা আপনার মনে হয় যদি, সেখানেও কিন্তু একটু ব্যাপার আছে। তারপরে আমি বলবো যে আমি আসলে এটা ভুল বলেছিলাম এবং এই জন্য আমি দুঃখিত। লাইফ ইজি অ্যান্ড সিম্পল। তো উনি লিখেছেন, যার বক্তব্যকে দলই স্বীকার করলো না তার বক্তব্য নিয়ে আপনি একটা ভিডিও বানিয়ে ফেললেন, হাস্যকর। কেন ভাই ভিডিও বানানো যাবে না কেন? দল তো স্বীকার করে নাই পরে, এবং দল তাকে অস্বীকার করে নাই। দলকে বলেছে যে শাহজাহান চৌধুরী আমাদের দলের কেউ না, তা তো বলেনি। শাহজাহান চৌধুরী দলের প্রবীণতম একজন মেম্বার এবং খুব গুরুত্বপূর্ণ মেম্বার। সে গুরুত্বপূর্ণ নেতা দলের। তাকে কি তার নেতৃত্ব থেকে সরাই দেওয়া হয়েছে? তাকে কি দল থেকে বের করে দেওয়া হয়েছে? দল বলছে যে উনি যা বলেছেন এটা ওনার ব্যক্তিগত মন্তব্য। তো ওনার ব্যক্তি হিসেবে ওনার অবস্থান আছে না সোসাইটিতে, ওনার এলাকায় আছে না, দলের মধ্যে আছে না? কিন্তু এটা নিয়ে ভিডিও বানানো যাবে না কেন ভাই? আর এখানে হাসির কী হলো? আপনি কোথায় হাস্যকর দেখলেন? শুনেন ভাই, একটা কথা বলি, যদি আপনার বিপক্ষে কিছু যায় যেটা আপনার কাছে কোনো জবাব নাই, সেটা এরকম কথা যদি কেউ বলে সেটাকে হাস্যকর বলা তো ঠিক না। যা হোক, আপনার দল তো স্বীকার করেছে উনি কাজটা ঠিক করেন নাই, ওটিকে যথেষ্ট। তারিকুল ইসলাম লিখেছেন, সশস্ত্র বাহিনী দিবসে কার হাত থেকে খেজুর নিয়েছিলেন মনে আছে কামাল ভাই? আপনার কপাল ভালো, ইউটিউব কমেন্টে ছবি দেওয়া যায় না, নাহলে ছবিটা সহ দিতাম। কিন্তু কপাল ভালোর কী আছে ভাই? আপনি যদি আমার সেই ছবিটা দিতেন তা আমার কপালে খারাপের কী আছে? আমি তো কোনো কপাল খারাপ দেখি না। দেখেন, আমার কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো ধরনের বিশেষ ভালোবাসা, বিশেষ আনুগত্য, বিশেষ বিরাগ, বিশেষ ঘৃণা নাই। আমার কাছে সব দলই সমান। কোনো একটা দল যখন ভালো কাজ করে আমি তার প্রশংসা করি, কোনো একটা দল যখন খারাপ কাজ করে তখন তার আমি সমালোচনা করি। হিসাব ভাই সিম্পল। সশস্ত্র বাহিনী দিবসে কার হাত থেকে খেজুর নিয়েছিলাম এটা মনে না থাকার কোনো কারণ নেই। খেজুর নয়, আপনি ওটা বুঝতে পারেননি। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, ওনার সঙ্গে আমার সশস্ত্র বাহিনী দিবসে অনুষ্ঠানে দেখা হয়েছিল এবং উনি অত্যন্ত মানে সহৃদয়তার সঙ্গে আমার সঙ্গে কথা বলেছেন। অত্যন্ত অসাধারণ ওনার ব্যবহার। আমি ওনার আচরণে রীতিমতো মুগ্ধ হয়েছি যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের সঙ্গে উনি কথা বলেছেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কথা বলেছেন, একাধিকবার কথা বলেছেন। এবং একবার উনি আমার সঙ্গে যখন কথা বলতে আসছেন তখন ওনার হাতে একটা আঙুর ছিল, সে আঙুরটা উনি আমাকে দিয়েছেন এবং ওটা দিতেই পারেন, অন্যায় হয় নাই। একটা মানুষ আরেকটা মানুষকে কিছু একটা দিতে পারেন। উনি কিছু একটা খাচ্ছিলেন, আমার একটা আঙ্গুর খাওয়ার জন্য দিয়েছেন। আমি খুশি হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি। ওখানে পাশে আমার স্ত্রীও ছিলেন, ওনাকে আমি দেখিয়েছি যে আমাকে উনি খেজুরটা দিয়েছেন, তো আমি যেটা খেয়েছি। কিন্তু এখানে তো কিন্তু মানে আপনি ছবি সহ দিলে আমার তো কোনো লস হতো না, কারণ আমি তো এখানে তো জামাতের আমির, উনি এই দেশের একজন নাগরিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পলিটিক্যাল লিডার। এবং আমার সঙ্গে জামাতের সঙ্গে কোনো শত্রুতা নাই, আমিরের সঙ্গে তো আরও নাই। আমি ওনাকে পছন্দ করি পার্সোনালি, কারণ ওনার কথাবার্তা আমার কাছে খুবই সেন্সিবল মনে হয়। তো সেক্ষেত্রে আপনি এটা কিসের ভয় দেখালেন, কী কারণে কী করলেন ভাই বুঝতে পারলাম না। যাই হোক, আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আব্দুর রহিম, ইংলিশ টিচার, আচ্ছা
উনি ইংলিশ টিচার। উনি লিখেছেন, আপনি আগে বলেন আপনি কি ধর্ম বুঝেন? ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান। এখানে রাজনীতি নয়, শুধু বিশ্বের সব কিছুর বর্ণনা আছে। আর এটা যদি আপনি বিশ্বাস করেন আপনি মুসলিম। তো ভাই আমার এই যে যে কন্টেন্টটা আমি করেছিলাম তার সঙ্গে আপনার এই কথার কি আছে, মানে আপনার মিল আছে আমি তো বুঝতে পারলাম না। আমি ধর্ম বুঝি কি বুঝি না আমার ব্যাপার, আপনি বুঝেন ভাই, আপনিও তো বুঝেন, কারণ আপনি ইংলিশ টিচার যেহেতু বুঝতেই পারেন। কিন্তু এই প্রশ্নটা আমি করতেছি না আপনাকে। ধর্ম বোঝার জন্য সবাইকে একই মাত্রায় বুঝতে হবে এমন কোনো আইন নেই। যেমন আপনি ইংলিশ টিচার, বাংলাদেশে অনেক লোক ইংলিশ বুঝে, হয়তো আপনার মতো বুঝে না, কারণ আপনি টিচার, আপনি অনেক বেশি বুঝেন। কারণ এই জন্য কি বাকিরা কেউ ইংলিশ কথা বলতে পারবে না? তাদের ইংলিশ বলা নিষেধ নাকি? কাজেই কি আছে কোরআনে, কি আছে পরিপূর্ণ জীবন বিধান, কি বিধান, এটাকে অস্বীকার করেছি কোথাও? যেটা প্রসঙ্গ উঠে নাই সেই প্রসঙ্গ নিয়ে কথা বলেন কেন? যাই হোক, ইদ্রিস আলী লিখেছেন, আমাদের দেশের হকপন্থী আলেমের আগেই বলেছে, আলেমরা আগেই বলেছে, নীল নদীর পানি যেমন নীল না, তেমনি জামাত শিবির কোনো ইসলামিক সংগঠন না। কিন্তু গত 16 বছর আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে তারা এটাকে ইসলামিক দলের সাথে প্রতিষ্ঠাতা করতে চেয়েছিল মানুষের সামনে, কিন্তু আজ সেটা পরিষ্কার হয়ে গেছে যে তারা কত বড় ভণ্ড। গ্রেট বাংলাদেশ OA লিখেছেন, মাসুদ কামাল ভাই আপনি যার কথা বলেছেন অবশ্যই উনি মাথা খারাপ কাজ করেছে কথা বলে, কিন্তু এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই ভাই। ওই লোককে দিয়ে জামাত ইসলাম চলে না। আর আপনিও পাইছেন, আর কোনো টপিক পান নাই, শুধু এইগুলো নিয়ে সমালোচনা করতে। একটা টপিক নিয়ে এত কথা বলার দরকার কি? বিএনপি ও আওয়ামী লীগের হাজারো হাজারো এরকম টপিক ছিল, তখন আপনি কোথায় ছিলেন? প্রত্যেকটি টপিক নিয়ে কথা বলার জন্য আসলে ভাই আপনারা জামাতকে অপছন্দ করেন বলে প্রতিটা খুঁটিনাটি নিয়ে আপনারা কথা বলেন, এটাও ঠিক না, এটা বাড়াবাড়ি। গ্রেট বাংলাদেশ ভাই একটা কথা বলি, জামাত নিয়ে আমি বোধহয় সবচেয়ে কম কথা বলেছি। জামাত নিয়ে বোধহয় এটি আমার একমাত্র কথা বলা, এবং সেটাও একটা ঘটনা ঘটেছে বলে আমি ঘটনার প্রেক্ষিতে বলেছি। আর বিএনপি আওয়ামী লীগ নিয়ে যে কত কত কন্টেন্ট আমি করেছি, আপনি একটু প্রিভিয়াস কন্টেন্টগুলো তাকালেই বুঝতে পারবেন। মানে আপনার কাছে এবার খারাপ লেগেছে, এই জন্য আপনি বলছেন যে এটা আমার বলা বাড়াবাড়ি। ভাই কোনো কিছুই বাড়াবাড়ি না। এই যে আপনি এত বড় একটা কথা আমাকে নিয়ে লেখলেন যার কোনো সত্য কোনো ভিত্তিই নাই, আমি তো এটাকেও বাড়াবাড়ি মনে করি না। আমি মনে করি আপনি লিখেছেন, আপনার মনে হয়েছে লিখেছেন, লিখবেন, এবং আপনি লিখেছেন বলে আমিও পড়েছি, যদি কোনো সমস্যা তো নাই। কারো যদি একটা ঘটনা যদি ঘটে, সেই ঘটনা কথা বলতে পারবো না? বরঞ্চ আমি তো মনে করি জামাতে ইসলাম আমার এই কথাটাতে বরং খুশি হয়েছে। শাহজাহান চৌধুরী সাহেব এরপরে খুব সতর্ক হয়ে যাবেন, আমি তো ওনাদের উপকার করেছি। সমালোচনা করা মানে কিন্তু নিন্দা করা নয়, তাই না? মোহাম্মদ M হুসাইন লিখেছেন, জনাব মাসুদ কামাল, জামাত শিবির কি ও কত প্রকার তা কেবল জানে 80-90 দশকে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছিল, এখনও মনে পড়লে গা শিউরে ওঠে। হে আল্লাহ, তুমি জামাত শিবির থেকে আমাদের হেফাজত করো, আমিন। হ্যাঁ, ওই সময়টাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামাত শিবিরের খুবই দুর্দণ্ড প্রতাপ ছিল, এবং তাদের বিরুদ্ধে যে শিবিরের বিরুদ্ধে এখন যে রক কাটার একটা অভিযোগ মাঝে মাঝে শোনা যায়, সেটা কিন্তু ওই সময়ের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু উৎপত্তি এবং ছড়িয়ে পড়েছিল। সরওয়ার হোসেন লিখেছেন, মাসুদ ভাই কলেজ জীবনে শিবিরের যে চরিত্র দেখেছি তাতে আমি জামায়াতকে বিশ্বাস করতে পারি না। আপনি লিখে রাখুন, যদি জামায়াত ক্ষমতায় আসে তবে আওয়ামী লীগ থেকে বেশি স্বজন পেতে হবে, আর সব ক্ষেত্রে জামাতের সার্টিফিকেট লাগবে। মানিক আলম লিখেছেন, তুমি যখন এই বক্তব্যটা দিতেছিলেন, মানে তিনি হবে ভুলে লিখেছেন, তিনি যখন এই বক্তব্যটা দিতেছিলেন তখন সেখানে জামায়াতের আমির উপস্থিত ছিল। কাউকে তো দেখলাম না বাধা দিতে, কেউ বাধা দেয়নি, কারণ এটা জামায়াতের প্রত্যেকটি নেতাকর্মীর মনের কথা। আমাদের দেশে কিছু কিছু লোক আসে, একটা ডায়লগ দেয় যে এতদিন বিএনপিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, এবার জামাতকে দেখতে চাই। তাদের উদ্দেশ্যে বলবো, দেখে নিন ক্ষমতায় যাওয়ার আগের অবস্থা দেখে নিন, আর পরে দেখার সুযোগ পাবেন না। আনোয়ারুল হক লিখেছেন, শ্রদ্ধেয় জনাব মাসুদ কামাল ভাই, বলার কিছু নাই, রাজনীতির সাথে ধর্ম মিশে গেছে,
বলছিলাম টুপির কথা। হ্যাঁ, আমরা মুসলমান হিসেবে টুপি পরি, কেউ ওয়াক্তিয়া নামাজের সময়, আবার কেউ সার্বক্ষণিক টুপি পরি। কিন্তু গত কদিন ধরে দেখছি বিএনপি জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব টুপি পরে সভা সমাবেশে যাচ্ছেন। আজ দেখলাম এনসিপির জনাব নাহিদ ইসলাম টুপি পরেছেন। এই বিষয়ে দর্শকের কথা অনুষ্ঠানে আপনার দু কথা শুনতে চাই। দেখেন ভাই, টুপি পরা না পরা মানুষের ইচ্ছা অনিচ্ছার ব্যাপার। যদি কেউ পরে আরাম পায় পরবে। এখন মানে টুপিটাকে আমি ধর্মীয় পোশাক ধরি, ধরা উচিত না, পোশাকের কোনো ধর্ম নাই। তারপরে আমি ধরলাম এটা আমাদের একটা ধর্মীয় একটা ইঙ্গিত বহন করে। টুপি কিন্তু আবার খ্রিস্টানরাও পরে। যাই হোক, ধরলাম এটা এটা নিয়ে মুসলমান যেটা বোঝানোর উপায়। তারপরে যদি এটা কেউ পরে, এতে তো খুশি হওয়া ছাড়া কোনো কারণ দেখি না। এটা আনন্দের ব্যাপার, ওনারা পড়েছেন। যদি এটা রাজনীতির একটা অংশ বানিয়ে ফেলায়, রাজনৈতিকভাবে মানুষকে প্রভাবিত করার জন্য পড়ে, সেটা ওই পাবলিকও বুঝে। এটা আমার আপনার